আজ আমি আপনাদের কাছে ধনু রাশির মানুষদের 2026 সালে সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই ধনু রাশির মানুষ রয়েছে খুব মনোযোগ সহকারে শুনবেন। ধনু রাশি হচ্ছে কালপুরুষের নবমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ। তাই ধনু রাশির মানুষেরা অত্যন্ত ধার্মিক হয়ে থাকেন এবং বুদ্ধিমান জ্ঞানী হয়ে থাকেন। প্রচন্ড পরিমাণে বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন ধনু রাশির মানুষেরা। সেই সঙ্গে ধনুরাশির মানুষদের মধ্যে জ্ঞান পিপাসু প্রবণতা দেখতে পাওয়া যায়। কোনো কিছু শিখবো, কোনো কিছু জানবো, অপরের কাছ থেকে কোনো জ্ঞান অর্জন করব, সেই সঙ্গে এই জ্ঞানটাকে মানুষের কাছে বিলিয়ে দেব, মানুষের উপকার করব, মানুষকে সৎ পরামর্শ দেব। এই মানসিকতা দেখতে পাওয়া যায় ধনুরাশির মানুষদের মধ্যে। এরা ঈশ্বরের আশীর্বাদ বা গুরুর একটা আশীর্বাদ এর জীবনে থাকে। তাই জীবনে যত সমস্যা আসুক না কারণ সমস্যাকে কাটিয়ে এরা এগিয়ে যেতে পারে। গুরুর পথ বা নির্দেশ বা আশীর্বাদের মাধ্যমে এরা জীবনে সাকসেস লাভ করতে পারে। আজকে সেই ধনুরাশির মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে আজকে আমার মূল আলোচ্য বিষয়। তাই ধনুরাশির মানুষ রয়েছেন খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই। এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ অতিক্রমে চতুর্থ ভাবে অধিপতি বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছে রাশি সাপেক্ষে অষ্টম ভাবে সুতঙ্গী হয়ে। এটা একদিকে যেমন পজিটিভ বা ভালো দিক আপনাদের জন্য, আবার একদিকে নেগেটিভ। একদিকে লগ্নপতি বা রাশিপতি হয়ে অষ্টমে যাওয়ার জন্য এই সময় আপনাদের প্রত্যেক সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি, প্রত্যেক সূত্রে কোনো কিছু সমস্যার সমাধানের সূত্রপাতকে নির্দেশ করছে। চলতি কোনো মামলা মোকদ্দমা জড়িত থাকলে সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি লাভ বা মামলা মোকদ্দমা থেকে জয়লাভ বা ভালো কোনো মুনাফা লাভের সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। যারা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করেন, যারা গুপ্ত জিনিস নিয়ে চর্চা করেন, যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, যারা পুলিশ প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এলআইসি বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাডভাইস মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা শিক্ষকতার কাজকর্ম করেন, টিউশনি পড়ান, তার জন্য বলবো এই মাসটি অত্যন্ত শুভ। তবে কোন দিক থেকে অশুভ না, মাঝে মধ্যে আপনাদের কিন্তু ছোটখাটো আঘাত লাগা বা আপনাদের ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য মাঝে মাঝে আপনারা পথভ্রষ্ট হতে পারেন এই মাসে, এবং অনেক কিছু কাজ পণ্ড হয়ে যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। আবার চতুর্থপতি হয়ে অষ্টমে যাওয়ার জন্য ঘরের মধ্যে একটা অশান্তি বা গৃহ কলহ বা পারিবারিক একটা দ্বন্দ্ব দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। যারা বাড়ি ভাড়া নিয়ে আছেন, বাড়ি ভাড়া যারা নিয়ে আছেন তাদের বাড়ি পরিবর্তন যদি করতে চান তাহলে এই মাসটি অত্যন্ত ভালো। এমনকি যারা ঘর ভাড়া নিয়ে যারা আছেন তার জন্য এতখানি সমস্যা কিন্তু আসবে। যারা ঘরের মধ্যে থাকেন তাদের কিন্তু সমস্যা আসবে। যারা বাড়ি ভাড়া নিয়ে অন্যত্র কোনো জায়গায় থাকেন বা শিফট করে রয়েছেন তাদের জীবনে অনেক এতখানি স্ট্রাগল কিন্তু বা সমস্যা আসবে না। তবে এই মাসে কিন্তু গৃহ পরিবর্তন বা ঘর থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মাসটি শুভ বলা যাচ্ছে। বন্ধু বান্ধবের কাছ থেকে সমস্যা আসতে পারে। বন্ধু বান্ধবরা আপনাকে ভুল বুঝবে বা বন্ধু বান্ধবের দ্বারা কোনো ক্ষতি হওয়া বা বন্ধু বান্ধবের দ্বারা কোনো বিপদের সম্মুখীন হওয়াকে নির্দেশ করছে এই মাসে। 2 চাকার গাড়ি বা 4 চাকার কোনো যানবাহন যদি কিনতে চান এই মাসটা থেমে যান, এই মাসটা বাদ দিয়ে সামনের মাসে কিনবেন। এই মাসটাকে না কেনাটাই ভালো। যানবাহন চালান যারা, তারাও খুব সাবধানতা অবলম্বন করবেন। চোর ডাকাত লাগার খুব জোরালো কানেকশন তৈরি হয়েছে এই মাসে। তাই 2 চাকার গাড়ি বা 4 চাকার কোনো যানবাহন যদি চালান তাহলে খুবই সাবধানতা অবলম্বন করবেন। সেই সঙ্গে রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন। চোর ডাকাত লাগার ভয় রয়েছে এই মাসে ধনু রাশি বা লগ্ন হয়ে থাকে আপনার। এবার দ্বিতীয় পতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব। তিনি যৌথভাবে থাকার জন্য যারা ঘরে বসে বিজনেস করেন বা পারিবারিক যাদের বিজনেস রয়েছে বা আপনার বাবার বিজনেস আপনি দেখাশুনো করছেন বা দাদার বিজনেস আপনি দেখাশুনো করছেন তার জন্য এই মাসটি অত্যন্ত ভালো। সেই সঙ্গে আর্থিক উন্নতি হওয়া, আকস্মিকভাবে কোনো জায়গা থেকে টাকা প্রাপ্তি বা টাকাটাকে সঠিক জায়গায় লাগিয়ে বেশি পরিমাণে মুনাফা লাভের জন্য এই মাসটি ভালো। এই মাসে আপনাদের সাহস পরাক্রম, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যোগ উদ্যম দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে কমিউনিকেশন স্কিলও বাড়বে।
মাঝে মধ্যে আপনাদের মা অসুস্থ হবে বা মাকে নিয়ে বারবার সমস্যা হওয়া বা মায়ের শরীর স্বাস্থ্য বারবার সমস্যার সম্মুখীন হওয়া বা রোগে আক্রান্ত হওয়া এই মাসে দেখতে পাওয়া যাবে। এবং সেই সঙ্গে এই মাসে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে। যারা ঘুরে ঘুরে বিজনেস করছেন, সেলসম্যানের কাজকর্ম করছেন, যারা ফিল্ম মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্লগার বা যারা হচ্ছে কোনো রকম মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে বলবো এই মাসটি সেরা মাস বা ভালো মাস বলা যায়। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদের বলবো দুর্দান্ত সুবিধা পাবেন এই মাসে। সেই সঙ্গে এই মাসে আপনাদের ভাই বা বোন যদি থাকে তাদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া বা ভাই যদি থাকে তার সঙ্গে কোনো ঝুটঝামেলায় জড়িয়ে যাওয়া এই ভয়েও দেখতে পাচ্ছি এই মাসে। তবে সাহস পরাক্রম যে কোনো জায়গায় উদ্যম বা আপনার উদ্যমের কাজে লাগে অনেক জায়গায় আপনি সাফল্য অর্জন করতে পারবেন এই মাসে। পঞ্চমপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে এবং আগামী 18ই সেপ্টেম্বরের পর থেকে তিনি অষ্টম ভাবে অবস্থান করবেন। এই মঙ্গল গ্রহের গোচরটি কিন্তু আপনার জন্য খুব একটা ভালো নয়। কোন দিক থেকে ভালো নয়? এবারে সপ্তম এবং অষ্টমে মঙ্গলের যে অবস্থান, এটাকে বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে মাঙ্গলিক যুগ। এবারে আপনার দেখতে হবে চর্মচ্ছক বা ঠিক দৃষ্টি যেটা আমার বাড়িতে রয়েছে ন্যাটাল চার্ট, সেখানে আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং বর্তমান সময় মঙ্গল গ্রহের কোনো দশা চলে, তাহলে এই মাঙ্গলিক যুগটা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এর ফলে আপনাদের দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ভুল বোঝাবুঝি, রাগ, জেদ, হঠকারী সিদ্ধান্ত নেওয়া প্রবণতাকে বাড়িয়ে দিচ্ছে। এই সময় এই দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কোনো জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নেবেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই সঙ্গে কোনো অপারেশন হওয়া বা চোট আঘাত লাগার জন্য কোনো রক্তপাত হওয়ার ভয় রয়েছে এই মাসে। খুব সাবধানতা অবলম্বন করবেন এইগুলোর দিক থেকে এই মাসে। তবে যারা প্রেম করছেন, প্রেম থেকে বিবাহ হওয়া যোগ রয়েছে, নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে মঙ্গল যদি ডিস্টার্ব থাকে জন্মছকে, তাহলে ইললিগেল অ্যাফেয়ার্স বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ারও ভয় রয়েছে। সেখান থেকে সম্মানহানি বা সেখান থেকে সম্পর্কের হানি হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে এই মাসে। জমি জায়গা যদি কিনতে চান বা বাস্তু জমি যদি কিনতে চান, এই মাসে বাদ দিন। এই মাসে কিন্তু জমি জায়গা কেনা বা বাস্তু জমি কেনা বেচা করার জন্য মাসটি কিন্তু আপনার জন্য ভালো নয় যদি আপনার ধনু লগ্ন হয়ে থাকে। নবমপতি গ্রহ হচ্ছে আপনাদের রবিদেব, তিনি নবমভাবে অবস্থান করছেন এবং আগামী 17ই সেপ্টেম্বরের পর থেকে তিনি দশমভাবে অবস্থান করবেন। এই দুটি গোচরই কিন্তু খুব শুভ আপনাদের জন্য, রবির গোচর। এর ফলে পিতার হেল্প পাবেন বা বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। বাবার সাহায্যে আপনার কোনো উন্নতি হওয়া, গুরুর আশীর্বাদ বা গুরুজনদের সাহায্যে আপনার অনেক কিছু কাজ উদ্ধার হওয়াকে নির্দেশ করছে এই মাসে। কর্মক্ষেত্রে কথা বলি এবারে। দশমপতি সপ্তমপতি গ্রহ হচ্ছে বুধদেব, তিনি দশমভাবে অবস্থান করছেন এবং আগামী 17 সেপ্টেম্বরের পর থেকে নবমপতি দশমভাবে আসছে। এটি একটি রাজযোগ তৈরি করছে, যে যার বেনিফিট পাবেন ধনুরাশি মানুষেরা এই মাসে। কবে থেকে না 17ই সেপ্টেম্বরের পর থেকে বেশি পরিমাণে পাবেন, তার আগেও পাবেন, তবে 17 সেপ্টেম্বরের পর থেকে বেশি মাত্রায় পাবেন। কী হবেন? যে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে কোনো মান সম্মান লাভ, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে কোনো অ্যাওয়ার্ডস পাওয়া। যারা আইনজীবী পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো এই মাসটি অত্যন্ত ভালো মাস। এছাড়া যারা সরকার থেকে বা সরকারি রিলেটেড কোনো কাজকর্ম করেন, সেখানে ভালো কোনো পারফরমেন্স দেখাবেন, সেখান থেকে আপনার উন্নতি হওয়া বা সেখান থেকে মান সম্মান লাভকে নির্দেশ করছে এই মাসে। আপনার কলিগ বা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, কর্ম পরিবেশটা ভালো থাকবে, এমনকি আপনার বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে, এটা নির্দেশ করছে। যারা কর্মের জন্য চেষ্টা করছেন, বহুদিন ধরে চেষ্টা করছেন যে কোনো কর্ম পাচ্ছেন না বা আপনার মনোমতো কোনো কর্ম হচ্ছে না, তাহলে এই মাসে চেষ্টা করুন। এই মাসটি, পুরো মাসটি কিন্তু কর্মজীবনের জন্য অত্যন্ত ভালো মাস বলা যাচ্ছে। সেই সঙ্গে যারা ব্যাংকে চাকরি করেন, যারা লেখালেখির কাজকর্ম করেন, হিসাব নিকাশের কাজকর্ম করেন, যারা কোনো স্কুলে বা টিউশনি পড়ান, তাদের জন্য বলবো এই মাসটি অত্যন্ত ভালো বা সেরা মাস বলা যায়। সেই সঙ্গে রাজনীতিবিদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা কোনো রকমভাবে ওই সোশ্যাল মিডিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কথা বেছে খান, তাই জন্য বলবো এই মাসটি সেরা বা ভালো মাস বলা যাচ্ছে। এবং সেই সঙ্গে ব্যবসা যারা করেন, ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় আকস্মিক লাভ হওয়াকেও নির্দেশ করছে এই মাসে। তবে 17 সেপ্টেম্বরের পর থেকে বেশি পরিমাণে বেনিফিট পাবেন
যদি আপনার ধনু লগ্ন হয়ে থাকে বা রাশি হয়ে থাকে, এবং বর্তমান সময়ে যে শুভ গ্রহ দশা চলে গেলে ভালো বেনিফিটগুলো পেয়ে যাবে। ষষ্ঠপতি এবং একাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, তিনি একাদশভাবে অবস্থানের জন্য এই মাসে আপনাদের আয় ইনকাম সাফল্য লাভ হবে, সেই সঙ্গে শত্রু নাশ হবে, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো জায়গায় লোন নিতে চাইলে লোন নেওয়ার জন্য এই মাসটি অত্যন্ত ভালো মাস, এবং লোন প্রাপ্তির সুবিধাগুলো পাবেন, এবং সেই সঙ্গে লোনকে পরিশোধও করতে পারবেন এই মাসে। শত্রু বিজয়ী হবেন, আকস্মিক অর্থপ্রাপ্তি, আয় লাভ, সাফল্য, এবং যারা নাচ গান শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ছবি আঁকা, তার জন্য কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের বলবো এই মাসটি সেরা বা ভালো মাস বলা যাচ্ছে। তবে আমি কথাগুলো যে বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে এটা ভাবাই বলে থাকি, আজও বলছি, আগামী দিনেও বলবো। জন্মছক বা ন্যাটাল চার্ট যেটা আপনার বাড়িতে রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাঙ্ক চার্ট, দশমাঙ্ক চার্ট, এগুলো দেখে এরা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপর দিয়ে আছেন, কী করলে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিক গোষ্ঠী বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিশ্লেষণ করাবেন। এবারে একটা কথা বলে রাখি যে এইগুলো শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম। তবে এই মাসে কিন্তু আপনাদের চলতি প্রেমের মধ্যে সমস্যা তেমন কিছু আসছে না। তবে 17ই সেপ্টেম্বরের পর থেকে এই মাসে আপনাদের প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি, অহেতুক রাগ জেদ বা ভুল সিদ্ধান্ত গ্রহণ থেকে সমস্যা আশাকে নির্দেশ করছে এই মাসে। এই মাসে আপনার সন্তান নিতে চাইলে 17ই সেপ্টেম্বরের আগে সময়টা ভালো সন্তান নেওয়ার জন্য। 17ই সেপ্টেম্বরের পর থেকে সন্তান নেওয়ার জন্য সময়টি খুব একটা ভালো নয়। 17ই সেপ্টেম্বরের আগে যদি আপনারা কোনো জায়গায় গিয়ে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করেন, বা কোনো বাইরে কোনো স্কুলে গিয়ে ভর্তি হতে চান, বা হায়ার কোনো বা স্নাতক স্তরে যদি পড়াশোনা করতে চান, 17ই সেপ্টেম্বরের আগের সময়টি খুব ভালো। তারপরে কিন্তু অতখানি ভালো সময় আসছে না। সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তা বা জ্ঞানের বিকাশ হবে। তবে 17ই সেপ্টেম্বরের পর থেকে আপনার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য অনেক কিছু কাজ পণ্ড হবে, হঠকারীরা বেড়ে যেতে পারে, সেখান থেকে সমস্যা আসবে, এগুলো মাথায় রাখবেন। এবং সেই সঙ্গে ঘুমের দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া, বা রাতে ভালো ঘুম হচ্ছে না, শরীর বারবার অসুস্থ হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু আপনারা ফেস করবেন 17ই সেপ্টেম্বরের পর থেকে। যদি এমন সমস্যার সম্মুখীন হন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার মোবাইল নাম্বার তো রয়েছেই। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।